Hello, hi, assalamu alaikum everyone. This is Noreen and welcome to my daily blog. After a long time, I make a Ramadan preparing video and then it's very interesting. So guys, A to Z দেখবা and জানাইবা আপনারা কিলান প্রিপারেশন নিরা। তো রোজাত আমরা তেমন একটা প্রিপারেশন নিই না, আগে থেকে কিছু বানাইয়া রাখি না। যারা আমরা সিলেটি আছি তারা জানোই, বিকজ আমরা জাস্ট মাছ মাংস ক্লিন করিয়া রাখি দিই ফ্রিজও। এন্ড দেন ঠিকও সেহরির টাইমে ইফতারের আগে আমরা এগুলা সপ্তাহ প্রিপারিং করে লাই, দেন আমরা যেটা যেটা খাই। তো আমরা নর্মালি হিলাখান কিছু চপ টাইপ বা বেগুন টাইপ এটা কিছু প্রিপারিং করে ফ্রিজও রাখি না। আমরা তুরা বানাই, তুরা খাই, কিন্তু হাজমা হাজম বা চেষ্টা করেন লগালগ রান্না করিয়া খাওয়া, এক কথায় আর কি টাটকা খানি আর কি চেষ্টায় বোঝায়। তো আমরা ওরখান খাই। তো আজকে সকাল থেকে আমি ভিডিও ব্লগ স্টার্ট করলাম, কিন্তু এখানে আমি ঘুম থেকে উঠিয়েই সার লগে কিছু একটা খাওয়া লাগবো, যেহেতু আর্লি উঠে গেছি। তাদের বাসা সবার লাগে অ্যান্ড আমার লাগে স্পেশাল পরোটা টাইপের বানাই, আর তাওয়ার মধ্যে পরোটা যেটা এগুলো পরোটা করি না, বাট আমরা সিলেটি মানুষে একটা পাটি সাপটা পাটি বলা টাইপের হয়, বাট জানি না খাই কি তখন আই ডোন্ট নো। এখানেও আমি হালকা তেল ব্রাশ করছি, যার কারণে ইজিলি একটা উলট পালট করা যায়। আপনারাও ট্রাই করবা অ্যান্ড ইজিলি একটা উলট পালট করতে পারবা। আর এগুলো বানাইতে বেশি কিছু লাগে না, ময়দা, লবণ, ডিম অ্যান্ড হালকা পানি লাগে, নর্মাল পানি দিলে ওকে। আর এদিকে চাটা খাইয়া আমি তাড়াতাড়ি রান্নাও বসাই দিয়েছি, কারণ আমার একটু বাড়িয়ে যাইতে হইব বেস্ট বাই, বিকজ বেসন ময়দা এগুলো রাখার লাগে আলাদা বক্স কিনা লাগবো। তো আমি চটফট হিসাবে রান্না করি, কিন্তু আলু দিয়ে ডিম দিই, বাট ওয়েট আজকে আমি আলু ডিম রান্না করলাম না, আজকে আমি তেহারি রান্না করবো। আর আজকে তেহারি কিন্তু খুব স্পেশাল, আর যে জ্বর রয়েছে মাস্ট আপনারা ট্রাই করবা বাসাত। আর এদিকে আমরা বাসার তেহারি রান্না করলে আলু দেওয়া লাগে, আলাদা ডিম বোনা করা লাগে। তো আমি বেসিক্যালি ওগুলো করে নিয়েছিলাম আর একটু তাড়াহুড়া করে করলাম, যেহেতু আমি বাড়িয়ে যেতাম সন্ধ্যার আগে আমার বাসা দেওয়া লাগবো। তো যাই হোক, এদিকে রান্না করলাম। আর আমার মনে হচ্ছে রোজার আগে আলুর চপ বেগুন চপ এটা প্রিপারিং করে ফ্রিজও রাখার কিচ্ছু নাই। টাইমলি আপনারা ট্রাই করবা যে ইফতারের আগে এগুলো বানানির। টাটকা খানি খাইলে শরীরেও ভালো থাকে আর মনও ভালো থাকে। এমনিতেই আমরা তেলের ভাজা খাইমু রোজা মাস, তো শরীরের তো অবশ্যই ক্ষতি, আর এগুলো যদি আগে থেকে বানাই লয়। আর আমরা দিনও যদি যতটাও ভাবি না কেন অত কর্ম, অত কাজ কর্ম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা রান্না থামাইলে সপ্তাহ শেষ হয়ে যায়, টাইমও যায় গেছিলাম। তো এদিকে আমার তেহারি হয়ে গেছে। আর আমি চিন্তা করি আর আমি যে সব যাইমু কিতা কিনতাম, মেনলি আমার বক্স লাগবো, বাট বক্সের লাগে আর কিতা কিতা আনা যায় ওগুলো চিন্তা করলাম। আর কারণ আমি দোকানেও যাই ঠিকই, কিন্তু একটা জিনিস দেখার পরে আমি একটা জিনিস ভুলে যাই, তো আমার ব্রেইনও থাকে না যে ওগুলো যাইতাম ওগুলো লাগবো। আমার পরে রাস্তাত ঢুকার পরে মনে হইব ইয়া আমি তো আনছি না আমার লাখান লাখান খেয়ে আসেনি। কমেন্ট করবা এন্ড জানাইবা আপনারা কিলান কেতা করেন। আর এদিকে আমার খাবার রেডি, তো আমি সালাদও করে দিচ্ছি টমেটো দিয়া, অ্যান্ড দেন প্লেট রেডি, তো আমি দিলাম। দেওয়ার পরে এখানে আমি নামাজ পড়ে ইয়া ভাত খানি পেয়ে গেছি। খাওয়া দাওয়া করিয়া যেহেতু আমি বাড়িয়ে যাইতাম তাদের তাড়াহুড়া করলাম। আর তেহারিটা আজকে খুবই মজা হয়েছিল, সাথে আমি কাঁচামরিচও নিছি, ভালো লাগছে খাইয়া। তারপরে আমি বাড়ি গেলাম, রেডি হয়ে গেছি, দেন এখন বারোই যাবো। আর বারোই ফার্স্টে আমি সব গেছি বেস্ট বাইট, যে মীরা বাজার আছে হঠাৎ। দেন এখানে আমি জুড়ি দেখলাম, আমার চামচের জুড়ি লাগবো একটা কিচেনের লাগে। দেন আমি আরও জুড়ি দেখলাম, এর মাঝে একটা না অনেকগুলো কালেকশন আছে আর ডিফারেন্ট টাইপ অফ। তো যাই হোক, আর মেয়েরা আমার মনে হয় যে সব থেকে বেশি ইন্টারেস্ট তখন ঘরের ওগুলোর প্রতি। আমি চাই না কেন আমার ইন্টারেস্ট ওগুলোর প্রতি বেশি, আর একটা মেয়ে হিসাবে ওগুলোর প্রতি ইন্টারেস্ট দেখাই স্বাভাবিক। আর যে তুমি এগুলা দেখা করে যে তুমি সংসারী টাইপের এরকম না, মানে আমার ভালো লাগে। আই ডোন্ট নো, আমার মনে হয় যে একটা জুয়েলারি জিনিস কিনা থাকে আমার ওগুলা কিনলে ভালো, অ্যান্ড আমি ওগুলোর প্রতি খুবই অ্যাট্রাক্টেড। অ্যান্ড আমি ও কাপগুলা দেখলাম, আর এখান থেকে আমি 2টা কাপ আনছি, একটা আমি 2টা ইউজ করবো রোজাত, অবশ্যই আপনারা দেখবা। আর এই টাইপের প্লেটগুলো আমার ভালো লাগছে, কালারফুল দেখে আমি 2টা প্লেট আনছি, অ্যান্ড সানাফিয়া যে রাখার লাগে। আর কাপ আমি কনফিউজড আসলাম যে কাপ কেটা কিনতাম, বিকজ এর মধ্যে তেমন একটা সুন্দর কাপ আমি আমার মন মতো পাইছি না। এদিকে আমি আমার সপ্তাহ কিনিয়া আমি বাসাত লাগে রওনা দিলাইছি, কারণ বাসা যেতাম গিয়া অলমোস্ট কেনা ডান আমার। তো বাসা থেকে দেখি এদিকে চিকেন অ্যান্ড মাছ আনা হয়েছে ওটা, অ্যান্ড এগুলা যত একলগে আনা হইলে বালা,
একলগে ক্লিন করে রাখা যায়। আলাদা আলাদা আইলে মানে ক্লিনও করার না তেমন একটা আর মানে ভালো লাগে না। তো আমি কেন একলগে ক্লিন করিয়া ওরকম বক্স ভরিয়া রাখি দিলাম ফ্রিজও। আর এই তো আমি এগুলো করিয়া দেন একটা আঁশ না ফাঁকি একটা বুঝলাম না, গলা অনেক লম্বা একটা আনা হয়েছে, একটাও ক্লিন করে কাটিয়ে আমি বক্স করিয়া রাখি দিছি। আপনারা কি তাই এগুলো ক্লিন করা শেষ নেই অ্যান্ড ফ্রোজেন করে রাখি দিয়েছেন নি, দয়া করে কমেন্ট করে জানাইবা। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করবা। দেন সবটা ক্লিন করিয়া গোসল করিয়া নামাজ পড়াত গেলাম গিয়া। নামাজ এমন একটা জিনিস যেগুলো পড়লে সব থেকে শান্তি মনে হয়, মানে সবাই ট্রাই করবা 5 ওয়াক্ত নামাজ পড়ার। আমি নামাজ পড়িয়া এদিকে কোরআন শরীফ তেলাওয়াত করিলাম কত সময় বইয়া। তারপরে আমার হঠাৎ মনে হইলো যে নাড়ু বানাইছিলাম, ওগুলো বক্সে ভরতাম। অ্যান্ড এই নাড়ুটা একবারে সিম্পল, অন্যদিন আপনার লগে শেয়ার করবো। আজকে অতটুকুই, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।